নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, গত রবিবার কলকাতা শহরে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। শহরের বুকে একটা বিরাট মিছিল। আপনারা ভাবছেন এতে অদ্ভুতের কী আছে, কারণ কলকাতা তো এমনিতেই মিছিল নগরী নামেই পরিচিত। না, তা পরিচিত হতে পারে, কিন্তু এই মিছিল যাদের, তাদের এত বড় মিছিল কলকাতার বুকে বোধহয় এর আগে দেখা যায়নি। আপনারা নিশ্চয়ই ভাবছেন কাদের মিছিল? কলকাতা শহরের বুকে বাঙালিদের এক বিরাট মিছিল, বাঙালির অধিকার রক্ষার মিছিল, বাংলা পক্ষের মিছিল। অনেকের কাছেই কথাটা অদ্ভুত ঠেকতে পারে। যে রাজ্যে ৮০ থেকে ৮৫% বাঙালি, সেখানে বাঙালির অধিকার রক্ষার মিছিল আবার কি? আর এর দরকারই বা কি? দরকার আছে বন্ধুরা, কারণ বাঙালি এক অদ্ভুত জাতের নাম। ভাবছেন কেন বলছি এ কথা? বন্ধুরা, স্বাধীনতার পর থেকে বাংলা ছিল অবারিত দ্বার। যে কেউ এসে বাংলায় বসবাস শুরু করতে পারত এবং তাদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধাও ছিল। এসব নিয়ে বাঙালি কখনো আপত্তি করেনি, ভেবেও দেখেন। আর কখনো যদি বা এসব চিন্তা মাথায় আসতো, তখন বাঙালি ভাবতো, ছি ছি, এসব আমি কি ভাবছি, আমরা না ভারতীয়, সুতরাং সব ভারতীয় এখানে আসবে, থাকবে, খাবে। বাংলা ভারতের প্রত্যেকটি মানুষের জন্য, আর এই সুবিধা বিশেষ করে কাজে লাগিয়েছে উত্তরপ্রদেশ, বিহারের মানুষজন। এদের সাথে রাস্তাঘাটে তখন বাঙালি ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতো, আর এসব ছিল সে যুগের কেতা দুরস্তের প্রতীক। বন্ধুরা, বাংলার রাজনৈতিক দলগুলো কখনোই বাঙালির জাতিসত্তার বিষয়ে চিন্তাভাবনা করেও নি, বাঙালির মধ্যে সেই ভাবনা জাগিয়ে তোলার কোনো রকম চেষ্টাও করেন। এর অন্যতম কারণ ছিল, তৎকালীন যে দলগুলো রাজনীতি করতো বাংলার বুকে, তাদের প্রত্যেকেরই টিকি বাঁধা ছিল দিল্লিতে। বাংলার বুকে বাংলা ভাষায় রাজনীতি করলেও আসলে তারা ছিল দিল্লির দালাল। সুতরাং যখন অন্যান্য রাজ্য থেকে মানুষজন আসছে এই রাজ্যে, রাজনৈতিক দলগুলির চোখে তারা ছিল ভোটার। অতএব এই মানুষগুলোর কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করার মাধ্যমে তাদের ভোটটা নিজেদের ভোট বাক্সে ভরো, এটাই ছিল রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য। আর এইভাবেই কলকাতার আশেপাশের অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করলো ছোট ছোট বিহার, উত্তরপ্রদেশ। বাঙালি সবই দেখছিল, কিন্তু দেখেও যতটা এড়িয়ে থাকা যায় তার চেষ্টাই করছিল। কিন্তু বন্ধুরা, শরীরের মধ্যে ক্যান্সার রেখে আপনি চোখ বন্ধ করে বসে থাকলে আপনি কি বাঁচতে পারবেন? ক্যান্সার আপনার তো একসময় গলা চেপে ধরবেই। বাঙালির গলাও আজকে চেপে ধরেছে সেই এড়িয়ে যাওয়া ক্যান্সার। যে ক্যান্সারের কথা আমি আজকে বলছি, তা আজকে গলা চেপে ধরলেও বাঙালি যে খুব একটা এই বিষয়ে বুঝতে পারছে তা কিন্তু নয়। আজকেও বেশিরভাগ বাঙালি, বা বলা ভালো বেশিরভাগ শহুরে বাঙালি, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ উদাসীন। কিন্তু তাতে কিছু তো আটকে থাকছে না। ফলে এই ক্যান্সার কোন স্তর অবধি পৌঁছেছে তার একটি জলজান্ত উদাহরণ দেখে নিন। সিএবি অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, মানে এক কথায় বাংলার ক্রিকেট যে সংস্থার হাত ধরে ভারতীয় স্তরে পৌঁছাবে, এক কথায় যে সংস্থা বাঙালিকে তুলে ধরবে সর্বভারতীয় স্তরে, তারা আজকে কাদের তুলে ধরছে, সেখানে আজকে কি চলছে দেখে নিন ভিডিওটা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেখছেন সামনে, এবং তার সামনে ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষকে দেখছেন। বেঙ্গল প্রো টি20 লিগ, যে লিগ শুরু হয়েছিল, যে বাংলার যে ট্যালেন্ট, বাংলার মাটি থেকে উঠে আসা যে ক্রিকেট ট্যালেন্ট, তাদের একটি প্ল্যাটফর্ম দেওয়া হবে এই লক্ষ্যে। এটা আমি বলছি না, এটা যেদিন এই সূচনা কর্ম হয়েছিল সেদিন চাঁদপানা মুখ করে স্নেহাশিস গাঙ্গুলি সকলের সামনে বলেছিল। আমরা জানি এই স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, এরা বেসিক্যালি ওঝা ডালমিয়ার সামনে একটা পুতুলের মতো। তাই পুতুল হলেও যারা পুতুল নাচাচ্ছে তারা হঠাৎ বাংলার ট্যালেন্ট তুলে ধরতে চায়, কেন একটু মনে সন্দেহ হয়েছিল। তার কারণ এই ওঝা, এই ডালমিয়া, এরা চিরকাল যখন সিএবি দল, যেটা বাংলার রঞ্জি টিম থেকে শুরু করে আন্ডার-19, আন্ডার-17, সেখানে বাঙালি তথা বাংলার ভূমিপুত্র প্লেয়ারদের বঞ্চিত করে ইউপি, বিহার, রাজস্থান, হরিয়ানা, দিল্লির টিমে পরিণত করে এই ওঝা ডালমিয়া। আর দেখবেন এই ওঝা ডালমিয়ারা হাত নোংরা করে না, ওগুলো করতে করে বাঙালিকে ব্যবহার করে। হ্যাঁ স্যার, হয়ে যায়গা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এই টাইপের দালাল তো ঘুরে বেড়ায়, ঠিক আছে, এই টাইপের দালালগুলোকে ব্যবহার করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখবেন এই হ্যাঁ স্যারগুলোকে ব্যবহার করে। তাই আমরা যখন দেখলাম যে বেঙ্গল প্রো টি20 লিগে বাংলার ট্যালেন্টকে তুলে ধরার জন্য এই ওঝা ডালমিয়া মিলে বাঙালিদের প্রেস কনফারেন্স করতে নামিয়ে দিয়েছে, ভাল লাগলো, মনে সন্দেহ জাগলো। এবং আমাদের সন্দেহ যে অমূলক নয়,
এই ওঝা ডালমিয়া বাঙালিকে ঘেন্না করে, এবং সেই বাঙালিকে শুধু ঘেন্না করে না, এই বাংলাকে তারা লুটে পুটে খাবার একখানা জায়গা মনে করে, এবং তার জন্য তারা হিন্দিভাষী উর্দুভাষী বহিরাগতকে শুধু এখানে ঢোকাবে। তার যে স্কিম তাদের সব কিছু, সেটাই আবারও প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো? আমার সামনে একটা তালিকা আছে। বেঙ্গল প্রো টি20 লিগ কি জন্য তৈরি হয়েছিল? বাংলার ট্রেন্ড, বাঙালি প্লেয়ার তারা যাতে খেলবে, যত খেলার চান্স পাবে তত ভালো করবে। আমাদের জেলার প্লেয়ার, আমাদের মালদার প্লেয়ার হোক, আমাদের কুচবিহারের প্লেয়ার হোক, আমাদের মেদিনীপুরের প্লেয়ার হোক, তারা শুধু খেলা দেখবে না, তারা জেলা লেভেলে পাবে, তারপরে হায়ার লেভেলে পাবে, বেঙ্গল টিমে পাবে, কেউ কেউ ইন্ডিয়া খেলবে, এই তো স্বপ্ন। সেখানে এই KKR যেরকম কোনো বাঙালি খেলায় না, কিন্তু ব্যবসা করার জন্য এই শাহরুখ খান নাম নিয়েছে কলকাতার, তেমনি এই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলটা আসলে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইউপি বিহার, বিহার ইউপি, ওই বিটার মানে জানা নেই, ঠিক আছে, নেহাত আর নেই, আর হলে রাজস্থানটাও বলে দেওয়া যেত। তেমনি এই বেঙ্গল প্রো টি20 লিগে শিলিগুড়ির নাম আছে, রারের নাম আছে, সুন্দরবনের নাম আছে, ডায়মন্ড হারবারের নাম আছে, কলকাতার নাম আছে, কার নাম নেই? মনে হবে একদম পশ্চিমবঙ্গের ভূগোল, কিন্তু সেখানে খেলাচ্ছে কাদের? আমি কটা নাম করব। প্রমোদ চান্ডিলা, এটা কি বাঙালি মনে হচ্ছে? এখানকার না, এগুলো কিন্তু শুধু বাঙালি নয় তা নয়, বহিরাগত। এবং কোন বহিরাগত? বহিরাগত ক্রিমিনাল। কেন? এরা এখানে যে নিয়মটা আছে যে লোকাল প্লেয়ার খেলাতে হবে, অর্থাৎ এখানকার ডোমিসাইল হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই নিয়ম এরা ফুৎকার করে উড়িয়ে এই ওঝা ডালমিয়ার চক্র এবং ময়দানে যে নানা ক্লাব কর্তাদের চক্রের সঙ্গে মিলে এরা ফেক ডোমিসাইল বার করিয়েছে, সব বদল করে। এরা এমনি বন ক্রিমিনাল, এগুলো নাম শুনেই বুঝতে পারবেন। সক্ষম শর্মা নাম শুনে মনে হচ্ছে না বন ক্রিমিনাল? একদম সক্ষম, একদম সবসময় সক্ষম, ক্রিমিনালেও সক্ষম, বুঝতে পারছি তো? সক্ষম শর্মা, দীপক কুমার, দীপক মানে সে জালিয়াতির প্রদীপ জ্বালিয়েছে, দীপক কুমার, সন্দীপ তোমার, আমাদের না, সব তোমার ভাই। ওঝা ডালমিয়া তোমার ভাই, ইউপি তোমার, আমাদের না, বাঙালির না, যোগী বুঝলে? তোমার। বিপিন চন্দ্র, বাদল সিং বালিয়া, বুঝলে, এটা ইউপি। প্রিয়াঙ্ক প্যাটেল, বুঝতে পারছো তো? একদম রার বাংলার সুন্দরবন থেকে প্যাটেল তুলে আনছে, বুঝলে তো? অখিল, এর আবার এদেরগুলো জালি করার সুবিধে। অখিল হলে তার বাপ যে কেউ হতে পারে, সারনেম নেই, বুঝলে তো? জুড়ে দিলে বুঝতে পারে তো? রমেশ প্রাসা, রমেশ প্রাসা, এতক্ষণ শুনে মনে হচ্ছে এ কেন শুধু হিন্দুদের নাম করে যাওয়া হচ্ছে, শুধু হিন্দুরা বহিরাগত যারা তারাই কি ক্রিমিনাল? না ভাই, বহিরাগত মুসলমানরাও ক্রিমিনাল। কাইফ আহমেদ একদম ধর্ম নিরপেক্ষ জালিয়াত ক্রিমিনাল চক্র, সেকুলার, একটি সেকুলার জালিয়াত চক্র, বুঝতে পারছেন? কাইফ আহমেদ। অঙ্কুশ ত্যাগী, এ নিজের রাজ্য ত্যাগ করে বাংলা এসে উড়ে এসে জুড়ে বসেছে, বুঝলে তো? এ ত্যাগী মানুষ, এ খুব ত্যাগী মানুষ। শাহবাজ আহমেদ, স্বামীর ভাই না, ঠিক আছে, আরে যারই ভাই হোক, আমাদের তো ভাই না, ঠিক আছে, যার ভাই তার রাজ্যে গিয়ে থাকুক, খেলুক। আকাশদীপ, বুঝলে তো? একদম আলো করে রেখেছে বাংলাকে। সুরজ সিংহু জয়সওয়াল, বুঝলে, সুরজ সিংহু জয়সওয়াল। বিকাশ সিং, শিবম ভারতী, এটা আবার নিউমারোলজি কেস, দুটো এম আছে নামে, বুঝলে তো? ডবল এ থাকে নামে, যাদের কিনা ভাগ্য ভালো, ভাগ্য ভালো। ইউপি বিহারে জন্মেছে, এখানে ওঝা ডালমিয়ার হাতে পড়েছে, পড়া দালাল টাইপের বাঙালি। হ্যাঁ আরে বেটা তুমকই তো খেলায়গা, আমি তো নিজের স্বজাতির বাঙালির পেছনে লাথি মারেগা, তাদের স্বপ্ন ধ্বংস করেগা, এইসব বাঙালিগুলোর সঙ্গে পড়েছে এই সিএবির সামনে। আদিত্য সিং, হর্ষবর্ধন জাজোডিয়া, হর্ষবর্ধন জাজোডিয়া, বাদল সিং বালিয়া, এ দুবার হয়েছে নাম, এটা ওই গীতপুরী, গীতপুরী। প্রিয়াঙ্ক প্যাটেল, সুখমিত সিং, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, এটা বউ পেটানো কেস আছে, ঠিক আছে, বাইরের ক্রিমিনাল, এখান থেকে এসে ইন্ডিয়া টিম খেলে, কই তো নিজের রাজ্য থেকে ইন্ডিয়া টিম খেল না। এ আমি মিষ্টি দই ভালোবাসে, আমি রসগোল্লা ভালোবাসে, ইন্ডিয়া টিমের চান্স পেয়েছে, ক্রিকেট একাডেমি বানিয়েছে ইউপিতে নিজের রাজ্যে, বুঝলে? ধিক্কার কেন? ঠিকই আছে, ধিক্কার আমাদের এই বাঙালিদের, যারা না না বেঙ্গল প্লেয়ার বাঙালি হতে হবে, কে বললো? ঠিক আছে। ব্রিজেশ শর্মা,
ওটা বলে দিয়েছি, মোহাম্মদ কাইফ, ওটা ভাই বোধ এটা হবে। হ্যাঁ, আসিম বাশির, ফাজিল রশিদ, সাহিল, আমির গনি, এসব কাশ্মীর। ঠিক আছে, মানে পুরো সর্বভারতীয় দল এটা। কি বেঙ্গল প্রো টি20 ভাই, ঠিক আছে। সাকিব হাবিব গান্ধী, তোমরা উলু দাও ভাই। হ্যাঁ, গান্ধী, দীপক কেশাওয়ারি, জয়বীর সিং, করণ লাল, রঞ্জিত সিং খয়রা। এবং এই লিস্টটা কিন্তু কমপ্লিট লিস্ট নয়, আরো প্রচুর আছে। ঠিক আছে বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, আজকে এই ক্যান্সার কোন স্তর অবধি পৌঁছেছে, আর কেন আজকে ভারতীয় দলে বা আইপিএল দলগুলোতে, এমনকি কলকাতা নাইট রাইডার্স টিমেও কোনো বাঙালি খেলোয়াড় নেই। বন্ধুরা, প্রথমে শুরু করেছিলাম কলকাতার বুকে একটি মিছিলের কথা দিয়ে, বাংলা পক্ষের মিছিল। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ কলকাতার বুকে বাংলা পক্ষকে এত বড় মিছিল বার করতে হলো কেন? এই মিছিলের দাবি দেওয়া কী ছিল? এটা হচ্ছে আরেকটি মজার কথা। বন্ধুরা, বহুদিন ধরেই বাংলা পক্ষ আন্দোলন করে আসছে পশ্চিমবঙ্গে WBCS পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করবার জন্য। এটা কোনো বেআইনি দাবি নয়। ভারতবর্ষের প্রতিটি রাজ্যতেই সেই রাজ্যের প্রধান ভাষাকে সেই রাজ্য সরকারের প্রতিটি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা আছে। শুধু বাংলায় সেটা নেই বলে বাংলায় এসে আপনি হিন্দি, উর্দু যে কোনো ভাষায় পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন, বাংলা না জানলেও চলবে। বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না, চলছে না। বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না, চলছে না। বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না, চলছে না। উঠলো হিন্দি উর্দু, জিতে গেল শুভেন্দু। 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 বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না, চলছে না। চলবে না, চলবে না। বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না, চলছে না। চলবে না, চলবে না। বাধ্যতামূলক বাংলা তুলে বেইমানি চলবে না। ফসল করো কাহারে, ভোট চাইবে কি বিহারে? ভোট চাইবে কি বিহারে? ভোট চাইবে কি বিহারে? বাংলা ছাড়া মানি না, বাংলা ছাড়া মানি না। বন্ধুরা, আজকে একটি নতুন ধরনের ঘটনা প্রবাহ বাঙালিকে নিয়ে ভারতবর্ষের বুকে ঘটে চলেছে। বাঙালি শ্রমিকরা কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে যায়, তার মধ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার নেমে আসছে। ভারতীয় বাঙালিদেরকেও বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশের বর্ডার পার করে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়ার প্রবণতা চালু হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের মারা বা হেনস্থা করার প্রবণতা তো দীর্ঘদিন ধরে চলছিলই। উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা উড়িষ্যাতেও শুরু হয়েছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখুন, এই বিষয়টি নিয়ে বাঙালিদের মধ্যে কোনো রকম হেলদোল আছে কি? নিজেদের নিয়ে এত উদাসীন থাকলে এরকম অন্য রাজ্যে গিয়ে মার তো খেতেই হবে। এই ঘটনা মারাঠি বা তামিলদের নিয়ে কেউ কল্পনা করতে পারে? নমস্কার, গড়িয়া মেট্রোর সামনে আমরা আছি। দাদার দোকানে চলে এসেছি, জগন্নাথ সুইটস। দাদা, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, রাজেশ সাউ, বাড়ি উড়িষ্যা। উড়িষ্যা। তো উড়িষ্যায় বাঙালিদেরকে মেরে মেরে তাড়াচ্ছে, জানো? তা হয়তো আমি জানি না, কিন্তু শুনিনি এই কথা। হাসছো? এই যে তুমি গড়িয়া মেট্রোর সামনে দোকান খুলেছো, তুমি ব্যবসা করো, তোমাকে কেউ কোনোদিন কি ভয় দেখায়? না না, আমি তো কি ভয় দেখাইনি। তাহলে উড়িষ্যায় বাঙালিদেরকে মেরে মেরে তাড়াচ্ছে কেন? আমি জানতে না, কিরকম বলবো আমি। বলে ওইটা আমি তো জানিনি, আমি কি করে বলবো। এখানে কতদিন ব্যবসা করছো? আমি নতুন আসছে, ও কতদিন ব্যবসায় করতে আমি জানি না। তুমি এখানে দোকানের মালিক? না না, আমি তো কর্মচারী, আমি কাজ করি। তুমি উড়িষ্যা থেকে নাকি? হ্যাঁ, উড়িষ্যা থেকে বাঙালিদের মেরে মেরে তাড়াচ্ছে, জানো? শুনেছো যে উড়িষ্যায় বাঙালি যারা কাজ করতে গেছে, ফেরি করতে বা ব্যবসা করতে বা শ্রমিকের কাজ করতে, তাই মেরে মেরে তাড়াচ্ছে এবং হাজার হাজার বাঙালি উড়িষ্যা থেকে ফেরত চলে এসেছে, জানো? এটা তো কিন্তু শুনছি, কিন্তু এটা অন্যায় কথা। তোমাদেরকে কেউ কোনোদিন মারে? না।
এখন যদি বলে যে বাঙালিকে ওখানে মারছো, তোমাদেরকে মেরে ফেরত পাঠিয়ে দেবো, সেটা কি ভালো হবে? নাই, এটা তো অন্যায়ের কথা। বাঙালিদেরকে তোমরা অপছন্দ করো? নাই, কোনোদিন না। উড়িষ্যাটা তো দ্বিতীয় বাংলা, উড়িষ্যাটাই দ্বিতীয় বাংলা, উড়িষ্যায় দ্বিতীয় বাংলা। তাহলে বাঙালিদের মারছে কেন? আরে কোন লোকের মাথায় কি ঢুকে গেছে? একটা না, অনেক জায়গায় মারছে, সম্বলপুরে মারছে, ভদ্রকে মারছে, ভুবনেশ্বরে মারছে, কটকে মারছে। তার মাথায় কি ঢুকে গেছে তার উত্তর আমরা কি করে দিতে পারবো বলুন? আমরা তো এখানে ভালোই আছি। তোমরা উড়িষ্যা থেকে এসে কাজ করছো, খাচ্ছ, কেউ কিছু বলছে না, কিন্তু উড়িষ্যায় হাজার হাজার বাঙালিকে মেরে ফেরত পাঠাচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? নাই, অন্যায় করছে। অন্যায় করছে, বন্ধ করা উচিত তো। হ্যাঁ, বন্ধ। তুই তোমাদের ওখানে যে উড়িয়া ভাই বোন আছে, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের শুধু এইটা যারা করছে সেটা কিন্তু সমাজের পক্ষে অন্যায়। এটা কিন্তু দুনিয়াতে সব রাজ্যের লোক সব জায়গায় থাকবে, সব দেশের লোক সব জায়গায় থাকবে, এটাই ভারতবর্ষের নিয়ম। তোমার নাম? শরৎ পাত্র। হ্যাঁ, শরৎ পাত্র। তোমার বাড়ি কোথায়? উড়িষ্যা কোথায়? বালেশ্বর জেলা। বন্ধুরা, বাংলা পক্ষ ভারতবর্ষের বুকে বাঙালি অধিকার প্রতিষ্ঠার এক সংগঠন। দীর্ঘদিন থেকেই বাঙালির বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে এই সংগঠনটি লড়াই করে আসছে। তাদের দাবি দেওয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবি দেওয়া হচ্ছে, যেমন ভারতীয় সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট আবার চালু করতে হবে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো যাতে বাংলা ভাষায় দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেরকমই তাদের আরেকটি দাবি ছিল WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। আর এই দাবি বর্তমান তৃণমূল সরকার মেনেও নিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে এই কদিন আগে এই বিষয়টিকে আবার বাতিল করে দেওয়া হয়। কি অদ্ভুত, তাই না? পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করা বিভিন্ন দল যাদের টিকি বাঁধা আছে দিল্লিতে, তারা এরকম করলে তার একটা মানে বোঝা যায়। কিন্তু যে দলটির জন্ম হয়েছে বাংলার বুকে, যে দলটিতে মূলত ভোট দেয় বাঙালিরাই, যে দলের 98% কর্মী সমর্থক নেতা সবাই বাঙালি, তারা বাঙালিদের এরকম একটি ন্যায্য দাবিকে এত সহজে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য চালু করেও পিছিয়ে আসে। পারল 80-85% বাঙালির রাজ্যে বসে এই কাজটা করতে? হ্যাঁ, পারল। কারণ বাঙালি নিজের জাতিসত্তার বিষয়ে উদাসীন। বাঙালি নিজের সন্তানকে বাংলা ভাষা না শেখাতে পারলে গর্ব অনুভব করে। বাঙালি মনে করে এই বাংলায় কিছু নেই, কিছু হবে না, বাংলার বাইরে রয়েছে স্বর্গ। আর বাঙালির এই ধারণার ফাঁক গলে প্রতিদিন দলে দলে ভিন রাজ্য থেকে এই রাজ্যে ঢুকছে মানুষ, দখল করছে বাঙালির জমি বাড়ি, জাল ডোমিসাইল দিয়ে সরকারি চাকরি, বিভিন্ন বেসরকারি চাকরি, তারপর ডেকে নিচ্ছে নিজের দেশওয়ালি ভাইদের। তারা এসে ঢুকে পড়ছে দেশওয়ালি ভাইদের কোম্পানিতে, সেই কোম্পানিতে দেশওয়ালি ভাইরাই থাকছে, কোনো বাঙালি আর চাকরি পাচ্ছে না। আর এরপর এই বাংলার বুকে অবাঙালি মালিকরা প্রকাশ্যে চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, যেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে চাকরি আছে কিন্তু বাঙালিকে নেওয়া হবে না। এসব দেখেও বাঙালির কিচ্ছু যাচ্ছে আসছে না? না, মনে হয় যাচ্ছে আসছে। আর তার প্রমাণ শহরের বুকে বাংলা পক্ষের এই বিশাল মিছিলটা। ধীরে ধীরে বাঙালি সংঘবদ্ধ হচ্ছে, আর তাই এবার তৃণমূলেরও সাবধান হয়ে যাবার সময় এসেছে। বাঙালিকে বঞ্চিত করে এই বিশ্বমানবিক ভাবমূর্তির রাজনীতি এখানে আর চলবে না। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।